আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমরা একটি স্পিন ল্যান্ডিং পেজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটি ছিল একটি কোডিং ল্যান্ডিং পেজ। ওই ল্যান্ডিং পেজটি অনেকেই নিয়েছেন, আবার অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে ভাই এই ল্যান্ডিং পেজটি আপনি দিতে পারবেন কিনা। মানে এই ল্যান্ডিং পেজটি আপনারা অনেক জায়গায় দেখেছেন, কিন্তু এটার কোডিং ফাইল কোনো জায়গায় পান নাই। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ল্যান্ডিং পেজটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হয়, আর এই ল্যান্ডিং পেজটি কোথায় কীভাবে পাবেন এই ভিডিওতে সবকিছু বলিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। বন্ধুরা, শুরুতেই আমি আপনাদেরকে দেখাতে চাই এই ল্যান্ডিং পেজটাতে যে ইন্টারফেস দেওয়া হয়েছে বা যে ফাংশনগুলো দেওয়া হয়েছে, এই ফাংশনগুলোর কাজ কি বা এই ল্যান্ডিং পেজটি সর্বশেষ পর্যন্ত দেখতে আসলে কেমন হবে। তো শুরুতেই দেখতে পারতেছেন এই ল্যান্ডিং পেজের উপরে আমরা একটা ইমেজ অ্যাড করেছি। চাইলে এই ইমেজটা আমরা চেঞ্জ করে অন্য কোনো ইমেজ দিতে পারি। তার উপরেই কিন্তু একটা ব্যাক বাটন রয়েছে। যদি কোনো ইউজার চায় যে এখান থেকে ব্যাক করতে চাইবে, সে ব্যাক করলে কিন্তু আপনার একটা অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। দেখুন, ইমেজটার নিচে আমরা একটা হেডিং দিয়েছি, যার নাম দিয়েছি 100 জিবি ফ্রি ইন্টারনেট। তার নিচে আমরা একটি ছোট্ট করে ডেসক্রিপশন দিয়েছি। খুব ইন্টারেস্টিং একটি লেখা এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। আমি একটা দিয়েছি ডিফল্ট অবস্থায় যে মাহে রমজান উপলক্ষে 100 জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন যে কোনো সিম নাম্বারে, এখনই ক্লেম করুন। আপনি চাইলে এই লেখাটা চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হচ্ছে এটাই বেটার রয়েছে। তার নিচে আমরা একটা বাটন দিয়েছি যে ক্লেম নাও, মানে উপরে লেখাটা পড়ে মানুষ অবশ্যই এই ক্লেম নাও বাটনে ক্লিক করবে। কিন্তু তার আগে আমরা দেখাইতে চাই এটার সর্বশেষ পর্যন্ত ইন্টারফেসটা আসলে কেমন দেওয়া হয়েছে। দেখুন, ক্লেম নাও বাটনের নিচে আমরা এখানে একটা রিয়াকশন বাটন দিয়েছি এবং এখানে কিছু একটা র্যান্ডমলি সংখ্যা দিয়েছি, এবং তার ডান দিকে একেবারে শেষের দিকে আমরা এখানে একটা কমেন্ট সেকশন দিয়েছি এবং এখানে একটা কাউন্টার সংখ্যা দিয়েছি, এবং তারই নিচে আমরা একটি লাইক বাটন দিয়েছি এবং একটা কমেন্ট বাটন দিয়েছি, যেটা দেখতে হুবহু ফেসবুকের মতো লাগতেছে। তার নিচে আমরা কিছু কমেন্ট অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন কমেন্টের হুবহু পিকচার দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, আর কমেন্টটা তো সুন্দর করে দেওয়াই রয়েছে। তার নিচে দেখুন কত সময় আগে এই কমেন্টটি করা হয়েছে, এবং এটার লাইক, রিপ্লে, এই সব বাটন এমনভাবে সিস্টেম করা হয়েছে যেন এটা দেখতে হুবহু ফেসবুকের মতো মনে হয়, আর এটা দেখলে যেন মানুষ সহজেই বিলিভ করে যে এটা রিয়েল একটা সাইট। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন যে এখানে যে কাউন্টার সংখ্যাগুলো রয়েছে, এই কাউন্টার সংখ্যাগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এছাড়াও যদি এখানে কেউ ক্লিক করে, যে লাইক বাটনগুলোতে কেউ যদি ক্লিক করে, তাহলে এখানে লাইক সংখ্যাগুলো কিন্তু বাড়বে। তার মানে এটা পুরোপুরি বিলিভে নিয়ে যাবে মানুষকে যে এটা 100% রিয়েল। এর আগে তারা যত সাইটেই কাজ করেছে কিনা বা ক্লিক করেছে কিনা, তার থেকে এটা অনেক ভালো। এবং এইখানে যে পিকচারটি রয়েছে, এই পিকচারটি চাইলে কিন্তু আপনি চেঞ্জ করেই দিতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি এই সাইটটার যে ফাংশন সিস্টেম রয়েছে, এই ফাংশন সিস্টেমটা আসলে কি বা কিভাবে এই সাইটটা কাজ করে, বা আপনার ইনকাম সিস্টেমটা কিভাবে আসবে। শুরুতেই আমরা একটি ব্যাক বাটন এখানে দেখেছিলাম, সেখানে ব্যাক করলে অবশ্যই আপনার অ্যাড্রেসটায় যাবে। তার মানে সেখান থেকে আপনার ইনকামের একটা সিস্টেম আমরা দিয়ে দিয়েছি। এখন দেখুন, এখানে ক্লেম নাও বাটনে যখন কোনো ইউজার ক্লিক করবে, ক্লেম নাও ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। ইউজার সচরাচর তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা প্রসেসিং উঠবে এবং এখানে একটা পার্সেন্টেজ উঠবে 100 পর্যন্ত। পার্সেন্টেজ এই 100 পর্যন্ত শেষ হওয়ার পরে ঠিক এমন একটি লেখা চলে আসবে এখানে যে আপনার নাম্বারটি 100 জিবি পাওয়ার যোগ্য। 100 জিবি পেতে হোয়াটসঅ্যাপে 10 জন বন্ধুর সাথে শেয়ার করুন। এই লেখাটা আসার পরে সেই মানুষ দেখতে পারবে নিচে শেয়ার অন হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন রয়েছে বা একটা বাটন রয়েছে। এইখানে যখন সে ক্লিক করবে তখন তার সামনে তার হোয়াটসঅ্যাপটা কিন্তু অন হয়ে যাবে। তার সামনে যখন হোয়াটসঅ্যাপ অন হয়ে যাবে, সে সচরাচর এখান থেকে 10 জন বন্ধুকে শেয়ার করে দিতে পারবে। লাইক আমি দেখাচ্ছি, যেমন একজনকে আমি ক্লিক করলাম, দেন আরেকজনকে ক্লিক করলাম। দেখুন, যতজনকে ক্লিক করতেছি সবারটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। তো আমি উদাহরণ হিসেবে একজনকেই পাঠিয়ে দিচ্ছি। দেখুন, নিচে যে আমার এখানে শেয়ার বাটন বা এখানে সেন্ড বাটনটা রয়েছে, এখানে দিলে মেসেজটা এখানে চলে আসবে যে রমজান উপলক্ষে 100 জিবি ফ্রি ইন্টারনেট না পেয়ে থাকলে এখনই ক্লিক করে দিয়ে নিন। এই লেখাটা সব ইউজার পেয়ে যাবে। তার নিচে এখানে ওয়েবসাইট লিঙ্ক নামে একটা লেখা রয়েছে। এইখানে এখনও যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক আমি সেট আপ করিনি, আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক সেট আপ করবেন, আর সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতেই। এরপরে এখানে ইউজার যখন সেন্ডে ক্লিক করে দিবে, তার মানে এটা সেন্ড হয়ে যাবে। তো সেই মানুষ যখন এটা পেয়ে যাবে, সেও কিন্তু চেষ্টা করবে এখানে ক্লিক করে কাজ করার। সে যখন চেষ্টা করবে কাজ করার, সেও কিন্তু আপনার মতো করেই একটা সেম ইন্টারফেস পেয়ে যাবে, মানে একটা ওয়েবসাইট পেয়ে যাবে। সেও ওইভাবে কিন্তু কাজ করবে। তো ইউজার যখন এটা করার পরে ব্যাক হয়ে চলে আসবে, দেখুন ব্যাক হয়ে আসলে সে কি দেখতে পায়। ব্যাক হয়ে আসার পরে সে কিন্তু ঠিক এমনটা দেখতে পারবে যে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। নিচের অ্যাপটি ডাউনলোড করে আপনার 100 জিবি ইন্টারনেট বুঝে নিন। ইউজারকে বোঝানো হচ্ছে যে আপনি যদি এই 100 জিবি নিতে চান, তাহলে নিচের অ্যাপটি অবশ্যই ইনস্টল করতে হবে। সেই অ্যাপের মধ্যেই আপনি আপনার 100 জিবি পেয়ে যাবেন। দেখুন, আমরা নিচে একটা অ্যাপের লিঙ্ক দিয়েছি। এটা মূলত কোনো অ্যাপের লিঙ্ক না, এটাই হচ্ছে মূলত আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক। আর সেই ডাইরেক্ট লিঙ্ক আমরা যখন কোনো না কোনোভাবে ওপেন করি, তখন কিন্তু দেখতে পারি যে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার জায়গায় নিয়ে যায়। যেমন কোনো ব্যাটিং সাইটে নিয়ে যায়,
বা এরকম বিভিন্ন জায়গায় নিয়ে যায় যেখানে কোনো অ্যাপ ইনস্টল করতে পারে অথবা সেখানে কোনো ফর্ম ফিল আপ করতে বলে। তো ইউজার কিন্তু সচরাচর এই জায়গাটায় ক্লিক করবে যে ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করে সে যখন কোনো অ্যাপ দেখতে পারবে সে কিন্তু ডাউনলোড করবে অথবা কোনো ফর্ম পেলে সে কিন্তু অবশ্যই পূরণ করবে, কারণ তার 100 জিবি লাগবেই। আর অলরেডি সে যেহেতু 10 জন মানুষকে শেয়ার করে দিয়েছে, তো এই ধাপটি সে কিন্তু মিস করবে না। যেহেতু মিস করবে না সেজন্য সে আপনার অ্যাপসটি ইনস্টল করবে এবং এইখানে যদি কোনো ফর্ম আসে সেটাও কিন্তু সে পূরণ করবে। আর এই কাজটা যদি সে করে তাহলে কিন্তু আপনি এখানে আপনার সিপিএমটা অনেক গুণে বাড়িয়ে নিতে পারতেছেন। তার মানে এইখানে আপনার সিপিএমটা 100% হাই হবেই। এখানে তো আপনার সিপিএম হাই হচ্ছেই, প্লাস এখানে আপনার ইমপ্রেশনও বাড়বে। কারণ এখন এই ইউজার যদি চায় যে এখানে একটা কমেন্ট করবে, দেখুন এখানে কমেন্ট একটা বাটন রয়েছে না, যদি সে কমেন্ট করে তাহলে কিন্তু সে আপনার একটি অ্যাডে চলে যাবে। আর অ্যাডে গেলে আপনার ইমপ্রেশনটা অটোমেটিক বাড়বে। এখানে যেটি লাইক বাটন রয়েছে এটার কথা বলিনি আমি, এখানে ক্লিক করলেই কিন্তু এটা রং পাল্টায়, মানে এই লাইক বাটনটার কালারটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ধরে নেন যে ইউজার এখান থেকে ব্যাক করতে চায়, জাস্ট এই ব্যাক বাটনে ক্লিক করলে সে কিন্তু আপনার একটা অ্যাডে চলে যাবে। আর অ্যাডে যাওয়া মানে আপনার ইমপ্রেশন বাড়া। যদি সে আবার সেখান থেকে কোনো কিছু ইনস্টল করে বা ফর্ম ফিল আপ করে তাহলে আপনার আবার সিপিএমটাও হাই হয়ে যাবে। সব শেষে এখন সে ধরেন যে ব্যাক বাটনে ক্লিক করলো না, এইখানে কোনো জায়গাতে সে ক্লিক করলো না, কিন্তু সে এই সাইটটা থেকে বের হতে চাচ্ছে বা কোনো সময় সে রিলোড দিয়েছে, যদি এই ভুলটি সে করে থাকে তাহলেও সে আপনার একটি অ্যাডে চলে যাবে অটোমেটিক্যালি। আই হোপ বুঝতে পারছেন যে এই ল্যান্ডিং পেজটি কীভাবে কাজ করতেছে, এই ল্যান্ডিং পেজ থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। আসুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ল্যান্ডিং পেজটি আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করবেন, নিজের মতো করে নিজের অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কগুলো কীভাবে এখানে সেট আপ করবেন। চলুন শুরু করা যাক। আজকের এই কাজটি দেখাবো আমি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে, কিভাবে মোবাইল দিয়ে এই কাজটি করতে হয়। আমরা এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে মোবাইলের মাধ্যমে এই কোডিং ফাইলগুলোকে কাস্টমাইজেশন করতে হয়। এছাড়াও আরও একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছি কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই ফাইলগুলোকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হয়। কম্পিউটারে কাজটি করা খুবই ইজি, বাট আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে করতে হয়, কারণ অনেকেই মোবাইল ইউজ করতেছেন এবং বুঝতেছেন না কিভাবে এই কোডিং ফাইলগুলোকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হয়। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এই কাজগুলো করতে হয়। আচ্ছা, কম্পিউটার দিয়ে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে হেল্প নিতে পারেন, বা এটা দেখেও করতে পারবেন। আমরা যে সিস্টেমগুলো এখানে রেখেছি কোডটার মধ্যে, এগুলো আপনি মোবাইল দিয়েই করেন বা আপনার কম্পিউটার দিয়ে করেন, সেম টু সেমভাবে কিন্তু আপনাকে সার্চ করে বের করতে হবে। মোবাইল কম্পিউটার এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, মোবাইলে কাজটি করতে গেলে এক্সট্রা একটি অ্যাপস লাগবে যার নাম হচ্ছে ট্রিভিডিট। এই অ্যাপসটি আমাদের দরকার হবে। আর কম্পিউটারে করতে গেলে এই ধরনের কোনো অ্যাপসের দরকার হবে না, আপনি সরাসরি আপনার সেই ওয়েবসাইটে গিয়েই কাজটি করতে পারবেন। আচ্ছা, একেবারে প্রথমে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে নিব। আপনি মোবাইলে কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন, সেম সিস্টেমগুলো ফলো করুন। প্রথমে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করুন। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা যাব এখন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটাতে এসে আমরা এখানে সার্চ করব ইনফিনিটি ফ্রি। আপনারা জানেন যে এর আগের ভিডিওতে আমরা এই ইনফিনিটি ফ্রি নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। এই ইনফিনিটি ফ্রিতে প্রথমে আমরা চলে যাব। দেখুন, ইনফিনিটি ফ্রি লিখে যখন ওয়েবসাইটে আপনি যাবেন দেখবেন যে ঠিক এমন একটা ওয়েবসাইট আসবে। দেন এইখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে অন করে নিন। এর আগে যদি আপনি এখানে অ্যাকাউন্ট করে নেন বা করা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করবেন। রেজিস্টার করলে আপনার কিছু লাগবে না, জাস্ট আপনার ইমেল, আপনার নাম হতে চাইতে পারে, এরপর আপনার একটি পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাবমিট করলেই কিন্তু আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এখানে রেজিস্টার করে একবার শুরুতেই নতুন একটি ডোমেইন নেওয়া যায়, সেটা অবশ্যই দেখবেন যদি আপনাদের দরকার হয়। এছাড়াও যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট লগ ইন করুন। আমার যেহেতু এখানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমি জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিব। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আপনি যদি মোবাইলেই কাজটি করে থাকেন আমার মতো করে, তো অবশ্যই কিন্তু আপনি ডেস্কটপ ভার্সনটি অন করে নেবেন। যেমন এখানে দেখুন 3 লাইন মেনু রয়েছে, এখানে 3 ডট একটা মেনু রয়েছে, এখানে ক্লিক করে এখানে দেখবেন যে 3 ডট একটা এখানে ডেস্কটপ সাইড রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিন, তাহলে এটা ডেস্কটপ মোড কিন্তু হয়ে যাবে। আর ডেস্কটপ মোড হয়ে গেলে কাজটি করতে অনেক সুবিধা হবে। এখন আপনি জাস্ট এই জায়গায় দেখবেন যে অলরেডি আমার একটি ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা ছিল। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ওয়েবসাইটটা আমি কিভাবে তৈরি করেছি, ঠিক আছে। এখন যেহেতু ওই একই ইমেলের আন্ডারে লগ ইন করেছি, এখন আরও একটি ডোমেন এখান থেকে নিব। দ্যাটস ওয়াই এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখুন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যান্ড দেন আমার সামনে আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু চলে আসলো। আপনারও সেমভাবে কিন্তু আসবে। দেখুন এরপরে নিচে অনেকগুলো প্ল্যান আসবে। এখানে একটা রয়েছে 0, এখানে আরেকটি টাকা রয়েছে বা ডলার রয়েছে, এখানে আরও অনেকগুলো ডলার রয়েছে। আমরা যেহেতু ফ্রিতে কাজ করব এর জন্য আমরা প্রথমে যেটা রয়েছে যে $0
এখানে আমরা আসবো এবং নিচে আসবো। নিচে এসে এখানে ক্লিক করব ক্রিয়েট নাও। এই ক্রিয়েট নাও এ ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আরও কি নতুন ইন্টারফেস আসবে, যেখানে আমরা ওয়েবসাইটটি নিজের মতো করে তৈরি করতে পারবো। দেখুন আমি একটু নিচে যাচ্ছি এবং দেখতে পারতেছেন এইখানে একটা ভেরিফাই করার মতো একটা অপশন এসেছে। আমরা জাস্ট এর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের এটা একটু সময় নিয়ে এটা সাকসেস হবে এরকম। দেখুন সাকসেস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাবডোমেইন দেওয়ার একটা অপশন এসেছে এবং এইদিকে একটা ডোমেইন এক্সটেনশন দেওয়ার অপশন কিন্তু চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে একটি সাবডোমেইন লিখবো। আর সাবডোমেইন মানে হচ্ছে আপনি কি নামে বা কি নিশে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন বা একটি ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন। আচ্ছা, এইখানে আমি হচ্ছে আমার নিশ অনুযায়ী একটি নাম দিয়ে দিব। যে নামটি দিচ্ছি মনে করেন এটা যেহেতু রমজান বিষয়ক আর 100 জিবি ফ্রি ইন্টারনেট, এর জন্য আমি এখানে দিব 100 জিবি। জাস্ট আমি 100 জিবি দিলাম। আপনি এখানে আপনার ইচ্ছা মতো কি নাম দিতে পারেন। আমি জাস্ট এখানে 100 জিবি দিয়ে দিয়েছি এবং এইখানে এসে আমি যে এক্সটেনশনগুলো রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারি। তো আমি এখান থেকে দেখি কোনটা বেছে নেওয়া যায়। আমি জাস্ট এইটা নিয়ে নিচ্ছি, এই যে এটা এর সাথে মিল রয়েছে। দেখুন এখানে 100 জিবি free.nf এরকম কিন্তু একটা হবে, ঠিক আছে। এর জন্য আমি এটা নিলাম, দেখি এটা কাজ করে কিনা। যদি অলরেডি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু এটা হবে না, আমাকে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এরপর এখানে ক্লিক করব চেক অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম চেক অ্যাভেলেবিলিটি দিতে। আচ্ছা, মানুষ অলরেডি এটা নিয়ে নিয়েছে, তার মানে এটা চেঞ্জ করে দিতে হবে আমাকে। হয় এইখানে চেঞ্জ করতে হবে আর না হয় আমাকে এইখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এই জায়গাতে একটু আগে চেঞ্জ করে দেখি, তারপর এখানে আবার যাচ্ছি। 100 জিবি ফ্রি, দেখি 100 জিবি ফ্রি ইন্টারনেট দেই, 100 জিবি ফ্রি ইন্টারনেট। এরপরে আমি এখান থেকে এটা দিব না, এখন আমি অন্য একটা দিতে যাচ্ছি। যেমন নিচে যাব, এই যে এইটা রয়েছে, আমি চাচ্ছি যে এইটা এখান থেকে নিব, ঠিক আছে। যে কোনো একটা নিয়ে নিলাম অ্যান্ড দেন এখানে ক্লিক করবো আবার চেক। আচ্ছা, এইবার কিন্তু এটা আমার অ্যাভেলেবেল রয়েছে, এর জন্য এটা নিয়ে নিয়েছে। এরপরে দেখুন একটু নিচে আসলে এখানে একটি পাসওয়ার্ড রয়েছে, চাইলে এইখানে ক্লিক করে এটাকে ভিউ করতে পারেন। এই ভিউ করার পরে এই পাসওয়ার্ডটাকে আপনি যত্ন করে কোনো একটা জায়গায় রেখে দিবেন। আমি এটাকে রেখে দিচ্ছি না, জাস্ট আমি এটা দেখানোর জন্যই এই কাজটা করে, জাস্ট আমি ভিডিওটা করার জন্যই এটা করতেছি, এর জন্য আমি এটাকে নিচ্ছি না, আপনি অবশ্যই নেবেন। এরপরে নিচে আসুন, দেখুন এখানে ইমেল কনসেন্ট, এখানে ক্লিক করুন প্লিজ সিলেক্ট। এখানে ক্লিক করার পরে এখানে প্রথমে একটা আই অ্যাপ্রুভ, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করুন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, দেখি এখানে কি এসে। এরপরে যদি সেভ আসে তো অবশ্যই সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা নতুন করে আর লগ ইন করা লাগবে না এখানে। আচ্ছা, এইখানে আমাদের কিছু সময় নিচ্ছে তারা, দেখি তারা আমাদেরকে এখানে কত সময় নেয়। এখানে একটা ইউজার নেম কিন্তু দিয়েছে, এইটাই আসলে আপনার ইউজার নেম। পরে যদি লগ ইন করতে চান হয় ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন, না হয় এই ইউজার নেমটি দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। দেখুন আমাদের যে ওয়েবসাইটটা সেটার নাম কিন্তু বর্তমানে হবে এইটা, যে 100 জিবি ফ্রি ইন্টারনেট .fws.is। দেখুন আমাদের কিন্তু ইনডাইরেক্ট হয়ে ঠিক এই জায়গায় চলে আসলো, মানে আমাদের এই সাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই সাইটটা ক্রিয়েট করা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোডিং ফাইলটা রয়েছে সেই কোডিং ফাইলটাকে সংগ্রহ করা এবং সেটার কাস্টমাইজেশন করা। আচ্ছা, আমি এখন এখান থেকে বের হয়ে আসতেছি, কারণ এখন আমরা আমাদের কোডিং ফাইলটাতে কাজ করব। দেখুন আমি আপনাদেরকে যে কোডিং ফাইলটা দিব সেটা হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি যে এই কোডিং ফাইলটা, এই যে রমাদান ল্যান্ডিং পেজ, জাস্ট এই কোডিং ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। জাস্ট এই ফল্ডারটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ঠিক এমন আসতেছে, এখানে আরও অনেক কিছু আসতে পারে, বাট এইখানে যেটা রয়েছে index.html, যেহেতু আমাদের এটা প্রথম আপডেট, কোনো আপডেট করা হয়নি এই পর্যন্ত, যেহেতু এটা প্রথম, এজন্য এই index.html এই ফাইলটাকে আপনারা প্রথমেই কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য একেবারে ডান দিকে দেখবেন যে এই দিকে একটা হচ্ছে আপনার যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। দেখুন 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনার ঠিক এমনটা আসবে, এখানে অনেকগুলো অপশন। এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে এই ডাউনলোড অপশনটাতে একটা ক্লিক করে দিন, তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমি এখন যাব হচ্ছে একটা অ্যাপসে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে কোন অ্যাপের মাধ্যমে আমি এটাকে কাস্টমাইজেশন করব বা কোনটা দিয়ে দেখাবো। দেখুন আমাদের এই যে অ্যাপসটি রয়েছে ট্রিপ এডিট, এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ট্রিপ এডিট নামক এই অ্যাপসটি ইনস্টল করে জাস্ট ওপেন করুন। তো এটাকে ওপেন করার পরে আপনি শুরুতেই এখানে কিছু নেক্সট অপশন দেখতে পারবেন বা নেক্সট কিছু বাটন দেখতে পারবেন, এরপরে ফিনিশ আসবে। আমার যেহেতু অলরেডি এটা একবার ইউজ করা হয়েছে এর জন্য ওগুলো আর আসতেছে না। আচ্ছা, এখন আপনি হচ্ছে এই জায়গায় ক্লিক করুন। প্রথমেই এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে এখানে দেখুন 3 লাইন একটা মেনু রয়েছে, এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেন এইখানে ক্লিক করতে হবে সেটিংস একটা ক্লিক করার পরে এখানে দেখুন ওয়ার্ক স্পেস
লোকেশন, এই ওয়ার্ক স্পেস লোকেশন একটা ক্লিক করতে হবে এবং দেখুন এখানে সেন্স লোকেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। সেন্স লোকেশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমনটা আসবে। একেবারে নিচে দেখুন যে ডিভাইস ফাইল পিকার, এই ডিভাইস ফাইল পিকার একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমনটা কিন্তু চলে আসবে। এইখান থেকে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন ক্রিয়েট নিউ ফোল্ডার। এই ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এখানে একটি নাম দিতে পারবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা রমজান বিষয়ক আমি জাস্ট এখানে দিয়ে দিব, জাস্ট এরকম একটা নাম দিয়ে দিলাম যাতে আমার মনে থাকে, জাস্ট এরকম একটা নাম দিলাম। এই নামটার কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আচ্ছা, এরপর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে জাস্ট এই জায়গায় ক্লিক করে দিব যে ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন অ্যালাউ। আচ্ছা, এরপর আমার এমনটা আসতেছে, এখান থেকে আমি এটাকে জাস্ট ব্যাক করে চলে আসবো। আচ্ছা, ব্যাক করে আমি ঠিক এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় আসার পরে এখানে দেখুন ওয়ার্ক স্পেস নামে একটা অপশন রয়েছে, এই ওয়ার্ক স্পেস একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে ঠিক এমন যদি আসে এখান থেকে স্কিপ করে দিন। এরপরে আপনি প্লাস বাটনে একটা ক্লিক করুন। প্লাস বাটনে ক্লিক করার পর একেবারে যে শেষ যে অপশনটা রয়েছে ইম্পোর্ট ফাইল, এখানে ক্লিক করুন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পরে দেখুন এমনটা আসতেছে। এইখান থেকে আপনি এখন খুঁজে বের করুন যে কোন জায়গায় আপনার সেই ডাউনলোড করা কোডিং ফাইলটি রয়েছে, একটু আগে যেটা ডাউনলোড করলেন। আচ্ছা, সেটা কোথায় রয়েছে আমি একটু খুঁজে দেখি। আমার মনে হচ্ছে এটা ডাউনলোড অপশনে রয়েছে, এজন্য আমি এই জায়গায় চলে আসলাম। আচ্ছা, এইখানে যে দেখতে পারতেছেন index.html, এটাই হচ্ছে আমার ডাউনলোড করা সেই ফাইলটি। এটা আমি এখান থেকে ক্লিক করে ওপেন করে দিব। আচ্ছা, ক্লিক করলাম অ্যান্ড দেন এমন আসতেছে, এখান থেকে আবারও index.html এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার সামনে কিন্তু সম্পূর্ণ কোডটা অন হয়ে যাবে। আপনি যখন মোবাইলের মাধ্যমে দেখবেন এটা তখন খুব স্মুথলি দেখতে পারবেন এবং এত বড় আসলে ডিসপ্লে থাকবে না। আমার এখানে যেহেতু কম্পিউটারে মোবাইল ভার্সন ইউজ করতেছি, এজন্য এত বড় একটা ডিসপ্লে আসতেছে। তো এইখান থেকে আমাদেরকে সামান্য কিছু কাজ করতে হবে, খুব বেশি কিন্তু কাজ করতে হবে না। আমি সব কাজ এখানে রেডি করে রেখেছি। আপনাকে জাস্ট আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কগুলো বসাতে হবে এবং আপনার এখানে এই ওয়েবসাইটটার লিঙ্কটা জাস্ট এখানে আপনাকে বসাইতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখন আমরা শুরুতেই এখানে একটা সার্চ বাটন দেখতে পারবো। আমরা সচরাচর কম্পিউটারে যেমন দেখতে পাই এখানে সার্চ একটি বাটন রয়েছে, আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি, আমরা চাইলে কিন্তু এইখান থেকেই এটাকে ভিউ করতে পারি আসলে এটা দেখতে কেমন হতে পারে। আচ্ছা, এখন আমাদের মূল কাজ হচ্ছে যে কিভাবে আমরা এটাকে এখানে কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন করার জন্য শুরুতেই আপনি এই যে ফাইন্ড বা সার্চ অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে এখানে ফাইন্ড রয়েছে, এই ফাইন্ডে একটা ক্লিক করে এখানে আপনি লিখুন ডাইরেক্ট লিঙ্ক, কারণ আমি এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটা লিখেই কিন্তু এখানে চিহ্নিত করে রেখেছি। দেখুন সম্পূর্ণ লেখাটাই লিখবেন ডাইরেক্ট লিঙ্ক, জাস্ট এইভাবে লিখবেন যে ডাইরেক্ট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্ক লেখাটা যখন আপনি লিখবেন তখন দেখবেন যে আপনার এই ওয়েবসাইটটার মধ্যে বা এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটার মধ্যে যতগুলো জায়গায় এই ডাইরেক্ট লিঙ্ক নামক লেখাটা রয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু এটা সম্পূর্ণভাবেই এভাবে মার্ক হয়ে যাবে। এখন যে জায়গায় যে মার্ক হয়ে গেছে বা এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটা যে জায়গায় রয়েছে সেই জায়গায় আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কটি বসিয়ে দিবেন। আমি উদাহরণ হিসেবে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক না দিয়ে আমি গুগল থেকে একটা লিঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট যাচ্ছি হচ্ছে google.com, এই google.com-এর যে লিঙ্কটা রয়েছে আমি জাস্ট এই লিঙ্কটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি তো অবশ্যই আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কই বসাবেন। আমি হচ্ছে এই লিঙ্কটি এখানে দিব। কোন জায়গায় দিব, এখানে দেখুন ডাইরেক্ট লিঙ্ক যে লেখাটা রয়েছে, জাস্ট এটা আমি একটু যদি নিচে নিয়ে আসি, আপনার মোবাইলের ক্ষেত্রে অবশ্যই স্ক্রল একটু ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটা রয়েছে এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আমি এখান থেকে কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনার ডাইরেক্ট লিঙ্কটা একটু আগে যে কপি করে এনেছেন সেটা এখানে বসিয়ে দিন। আচ্ছা, আমি এখানে ওটা বসিয়ে দিলাম এবং এরপরে এখানে আবারও আপনাকে সেই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে খুঁজতে হবে। আসলে খোঁজার কোনো দরকার হয় না, আপনি যখন এই সার্চ বাটনটাতে ক্লিক করে এখানে লিখেছিলেন ডাইরেক্ট লিঙ্ক, প্রত্যেক জায়গায় কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। আর আমি যেহেতু এটা কেটে দিয়েছি এজন্য আমার এখান থেকে চলে গেছে, ঠিক আছে? দেখুন এটা আমার আবারও চলে আসছে। তো এইটা অন্যান্য যে ডাইরেক্ট লিঙ্ক লেখাগুলো রয়েছে সেগুলো, তো এইখান থেকেও আমি সেইমভাবে কিন্তু লেখাটাকে কেটে দিব, ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে। আচ্ছা, আমি ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি, আপনি কেটে দিবেন। কেটে দিয়ে আপনার অ্যাড্রেসটা যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিন। আমি পেস্ট করে দিলাম। সেমভাবে আমি আবারও খুঁজবো, আপনাকে তো বারবার খুঁজতে হবে না, যেহেতু আমি একটা এমুলেটর ইউজ করতেছি এজন্য এভাবে খুঁজতে হচ্ছে। জাস্ট ডাইরেক্ট লিঙ্ক লেখাটা লিখলেই কিন্তু আপনার সামনে চলে আসবে যে আর কোন জায়গায় এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনি চাইলে কিন্তু এইভাবে এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট এইখানে যদি আপনি এই পেস্টে ক্লিক করেন তাহলে আপনার কপি থাকা সেই ডাইরেক্ট লিঙ্কটা এখানে কিন্তু বসে যাবে, ঠিক আছে? দেখুন আমি এখানে আমার একটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিলাম, যদিও এটা অন্য একটা লিঙ্ক, আমি উদাহরণ হিসেবে এটাই দেখাচ্ছি। আচ্ছা, আমি আবারও সার্চ করব ডাইরেক্ট লিঙ্ক, সেই লেখাটা কোথায় রয়েছে।
আমার মোটামুটি সব জায়গায় ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করা হয়ে গেছে। মোটামুটি 5টা জায়গায় মেবি আপনি এই সেট আপটা পাবেন। তো এই কয়েকটা জায়গায় আপনার ডাইরেক্ট লিঙ্কটা বসাবেন। আর যেহেতু এমুলেটর ইউজ করে আমি এটা দেখাচ্ছি, আমার দেখাতেও একটু সমস্যা হচ্ছে। মোবাইলের মাধ্যমে কাজটা করতে গেলে এতটাও সমস্যা হয় না, খুবই ইজি হয়ে যায়। কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে খুবই ইজিলি এই কাজটা করা যাচ্ছিল। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা লিঙ্ক এখানে পরিবর্তন করতে হবে। সেই লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাইতে হবে। তো এখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কপি করে নিয়ে আসুন। আমরা একটু আগে যে ওয়েবসাইটটা বানিয়েছি, এই যে এই ওয়েবসাইটটা, এই যে 100 জিবি, ঠিক আছে, এই 100 জিবি ফ্রি ইন্টারনেটের এই ওয়েবসাইটটা, জাস্ট এইটাকে আপনাকে কপি করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আপনি এটার উপরে জাস্ট এভাবে ধরে থাকুন। ধরে থাকার পরে এখানে দেখবেন যে এটা এরকম অপশন আসবে যে কপি লিঙ্ক টেক্সট। এই কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করলে এটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। অথবা আপনি চাইলে যে উপর থেকেও কিন্তু এটাকে কপি করতে পারেন। এই যে এই জায়গায় 100 জিবি ফ্রি ইন্টারনেট fwh.is, তো এইখান থেকেও কিন্তু আপনি কপি করতে পারবেন। ঠিক আছে, এখন কপি করা ধরেন আমার হয়ে গেছে। এখন আমি জাস্ট আবার এই কোডিং ফাইলটাতে আসতেছি। এই কোডিং ফাইল এসে আমি একটা জায়গা খুঁজে বের করবো, আর সেটা হচ্ছে ওয়েবসাইট। তো আবারও এই সার্চ অপশনে যাব এবং ফাইন্ড, এখানে ক্লিক করে আমি সার্চ করব এখানে ওয়েবসাইট লিখে, WEBSITE ওয়েবসাইট লিঙ্ক। আমি জাস্ট এই ওয়েবসাইট লিঙ্ক নামে এই লেখাটাকে চিহ্নিত করে রেখেছি, দেখতে পারতেছেন এই জায়গায়। এই যে এখানে চলে আসছে ওয়েবসাইট লিঙ্ক। তো এখন এই ওয়েবসাইট লিঙ্ক লেখাটুকুকে আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করে নিন, চেপে ধরে। সিলেক্ট করার পরে এটাকে আপনি কেটে দিন, অথবা এখানে পেস্ট করে দিলে আপনার সেই কপি করা যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে জাস্ট Ctrl V দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট, এখানে আর কোনো কিছু করা লাগবে না। এখন কথা হচ্ছে, যদি আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, মানে আপনার ইমেজ চেঞ্জ করতে চান, কোনো লেখা চেঞ্জ করতে চান, এজন্য আপনাকে উপরে যেতে হবে এবং উপরে গিয়ে খুঁজতে হবে কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি সেমভাবে সেই লেখাটা লিখেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে, এই কমেন্টগুলো চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেটা দিবেন সেটাই কিন্তু শো করবে আপনার সাইটে বা আপনার ল্যান্ডিং পেজে। ঠিক আছে, এছাড়াও আপনি যদি একটু উপরে যান তাহলে দেখতে পারবেন বাদবাকি সব অপশন কিন্তু দেওয়া রয়েছে। এগুলো চাইলে যে কোনো কিছুটাই কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এখানে যে লেখাটা রয়েছে 100 জিবি ফ্রি ইন্টারনেট, চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন। এছাড়াও মাহে রমজান উপলক্ষে যে একটা যে রয়েছে, টাইটেল রয়েছে, এটাকেও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখন কোনো কিছু চেঞ্জ করব না, আমাদের জাস্ট এভাবেই ভালো রয়েছে। এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য জাস্ট এই জায়গায় একটা ক্লিক করুন, এই যে সেভ অপশন, সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখন এখানে আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। এখন আপনি এখান থেকে বের হয়ে আসেন। এখান থেকে আমরা এখন বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আমরা সেই ওয়েবসাইটটাতে আসবো, যে ওয়েবসাইটটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, বাদবাকি অপশনগুলো আমরা এখান থেকে কেটে দিই। এই ওয়েবসাইটটা আমরা একটু আগে কিন্তু ক্রিয়েট করেছিলাম। এখন এই জায়গায় আমরা আমাদের ফাইলটাকে ইনপুট করব। মোবাইলের মাধ্যমে সেম টু সেম আপনাকে কাজটা করতে হবে। আর যদি কম্পিউটারে করতে চান তাহলে আপনাকে শুরুতেই ফাইলটা জাস্ট এই জায়গায় ইনপুট করতে হবে। এখন যেটা আমরা দেখাবো, মোবাইলের মাধ্যমে হয়ে থাকলে একরকম সিস্টেমে আপনাকে আনতে হবে এবং কম্পিউটারে হয়ে থাকলে আরেক রকম সিস্টেমে আনতে হবে। আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে আমরা এই ফাইলটাকে এই জায়গায় ইনপুট করব। ইনপুট করার জন্য জাস্ট এই জায়গায় ক্লিক করব, অ্যাকাউন্ট সেটিংস, জাস্ট এখানে ক্লিক করলেও হবে। অ্যাকাউন্ট সেটিং এখানেও ক্লিক করা যাবে। এরপরে এই জায়গায় ক্লিক করব আমরা। আচ্ছা, আমরা একটু হোমে যাই, একটু হোমে গিয়ে একটু একেবারে প্রথম থেকে আসি। ঠিক আছে, যাতে একটু বুঝতে সহজ হয়। দেখুন আমরা এই জায়গায় আসলাম, আমাদের ওয়েবসাইট ছিল এই যে এইটা, এই যে এইটা দেখুন 100 জিবি ফ্রি ইন্টারনেট। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করব। এই ম্যানেজে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এইখান থেকে আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব, ওপেন ইন ফাইল ম্যানেজার। ওপেন ইন ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের সামনে এটা মানে আমাদের যে ফাইলটা রয়েছে এটা এখানে আনার জন্য একটা অপশন চলে আসবে। দেখুন এরকম চলে আসছে। এইখানে আসার পরে এখানে দেখুন আমরা এই জায়গায় দুটো অপশন দেখতে পারবো। এখানে যেমন একটা উপর দিকে অ্যারো চিহ্ন গেছে, আমরা এই উপর দিকে অ্যারোটাতে একটা ক্লিক করব। উপর দিকে যে অ্যারোটা গেছে এটাতে ক্লিক করার আগে এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে এইচটি ডক্স লেখাটা এখানে আছে কিনা। যেহেতু এখানে এইচটি ডক্স লেখাটা আছে এবং তার নিচে যে দুটো ফাইল রয়েছে এই ফাইল দুটোকে আমাদের এখানে রিমুভ করতে হবে। ফাইল দুটোকে রিমুভ করার জন্য এটার উপরে আপনি চেপে ধরুন এবং এখান থেকে ডিলিট অপশন আসবে, আপনি জাস্ট ডিলিট করে দিন। সেম টু সেম ভাবে আমি এই ফাইলটাকেও এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই দুইটা ফাইলকে এখান থেকে ডিলিট করতে হবে। এরপরে আপনার সেই কাস্টমাইজেশন করা ফাইলটা এখানে নিয়ে এসে বসাইতে হবে। এর জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন। আর যদি কম্পিউটারে আপনি কাজটি করতে চান তাহলে জাস্ট আপনি টেনে এনে এখানে ছেড়ে দিন। এটাকে জাস্ট ছোট করে রাখুন ইমেজ করে, দেন টেনে এনে ছেড়ে দিবেন। যেহেতু মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, মোবাইলে আপনাকে এইভাবে করতে হবে। এখানে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার মোবাইলে চলে যাবে। মানে এই জায়গায় দেখবেন যে আপনার ফাইল মিডিয়া বা এমন কিছু একটা লেখা আসবে। আমি এই জায়গায় যাচ্ছি ফাইলে।
ফাইলে আসার পরে এখান থেকে আমার যে জায়গায় আমি রেখেছি এই যে আগে এইটা কিন্তু না, এই যে index.html এইখান থেকে আমি নিব না, এইভাবে আমি আসলে নিব না। আমি যে ফাইলে রেখেছি সেই ফাইলটা আমি আগে খুঁজে বের করব। আমি কোন ফাইলে রেখেছি এটা হয়তো আপনাদের মনে আছে, আমাদের সেই ফাইলটার নাম ছিল হচ্ছে রমাদান ল্যান্ডিং পেজ, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে সেই রমাদান ল্যান্ডিং পেজটা কোথায় রেখেছি সেই ফাইলটা বা সেই ফোল্ডারটা সেই জায়গায় যাব। এই যে এখানে দেখুন রমাদান ল্যান্ডিং পেজ, এইখানে আসার পরে এই জায়গায় যে আমাদের রয়েছে index.html, জাস্ট এইটাকে আমরা এখান থেকে ক্লিক করব। তার আগে আরেকটি কথা বলে নিই, আপনার ফাইলটার নাম কিন্তু অবশ্যই এইটা থাকতে হবে, index.html। এটা না থাকলে কাজ করবে না। তো আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম, এরপরে আমাদের ফাইলটা এখানে আসা শুরু করে দিবে। অনেক সময় কিন্তু একেবারে আসে না, দেখতে পাচ্ছেন এটা ইরর হয়ে গেছে, একবারে আসলো না। এর জন্য ওকে ক্লিক করে ক্যান্সেল অলে ক্লিক করে দিলাম, এটা তাহলে ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা আবারও চেষ্টা করব এখানে ফাইলটা নিয়ে আসার জন্য। আচ্ছা, আমি আবারও আপলোড ফাইলে ক্লিক করে আবারও নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখুন আমি 2 বার চেষ্টা করলাম কিন্তু আসলো না। যেহেতু আসলো না, আমি এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা উপরে গেছে না, এই যে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিব। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আবারও htdocs একটা ক্লিক করব। htdocs ক্লিক করার পরে এখন আমি আবারও এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমরা এই জায়গায় ক্লিক করব আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করার পরে আমাদের সেই জায়গায় যাব যে জায়গায় আমাদের ফাইলটা রয়েছে, ঠিক এই জায়গায়। আচ্ছা, এখন আমরা আবারও কিন্তু ওপেন করে দিলাম, দেখি এখন আসে কিনা। দেখুন এখন কিন্তু চলে আসছে। তার মানে টেকনিকটাই হোক, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা আনতে হয়। আমাদের এর আগের ল্যান্ডিং পেজে যারা নিয়েছেন অনেকেই এই সমস্যাটায় পড়েছেন যে প্রথমবারেই কিন্তু আপনাদের আসে নাই, দেন আপনারা আমার সাথে কথা বলেছেন, তারপরে দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু চাইলে আপনি খুব সহজেই এটাকে ইনপুট করতে পারেন এইভাবে। আচ্ছা, আপনার এটা এখন এখানে সেট আপ হয়ে গেছে, এখন এখানে কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এখন আপনি চাইলে আপনার সেই ল্যান্ডিং পেজের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা পেলেন না, ওই লিঙ্কটা দিয়েই মার্কেটিং শুরু করতে পারেন। আচ্ছা, আমি একটু ব্যাক হয়ে দেখাচ্ছি সেই লিঙ্কটা কোনটা। আচ্ছা, আমরা আবারও ব্যাক হয়ে চলে আসছি এবং এখান থেকে চাইলে একটু রিলোড দিতে পারেন। আচ্ছা, রিলোড দিয়ে দেন এবং এইখানে এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আরেকটা কাজ করতে হবে বলতে এখানে আপনাকে ফ্রিতে SSL নিতে হবে। এখানে SSL নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে পরবর্তীতে এই সাইটটা নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন স্মুথলি। আচ্ছা, SSL নেওয়ার জন্য আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব, SSL সার্টিফিকেট। SSL সার্টিফিকেটে ক্লিক করার পরে আমরা এখানে একটু নিচে আসবো, ঠিক আছে? একটু নিচে এসে এখানে দেখবো যে অ্যাড SSL সার্টিফিকেট, জাস্ট এখানে ক্লিক করব অ্যাড SSL সার্টিফিকেট। দেন এখানে ক্লিক করব রিকোয়েস্ট ফ্রি SSL সার্টিফিকেট। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরও কিছু অপশন আসবে, আমরা এখান থেকে আরেকটি অপশন বেছে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন যে SSL প্রোভাইডার নামে একটা অপশন রয়েছে, তার নিচে ইউজ রেকমেন্ডেড একটা প্রোভাইডার রয়েছে, এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এইখানেই ক্লিক করবো আমরা, যেখানে আছে সেইখানেই, ঠিক আছে? মানে এটাতে ক্লিক না করলেও চলে। তো এরপরে আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট অর্ডার। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ক্রিয়েটের জন্য অর্ডার কিন্তু দেওয়া হয়ে যাবে, মানে তাদেরকে আমরা অর্ডার দিয়ে দিলাম। এখন এখানে একটা লেখা আসবে যে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, প্লিজ সি বিলো, মানে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা সময় লাগবে। এটা সম্পূর্ণভাবে আমাদের এখানে সেট আপ হইতে সময় লাগবে, কিন্তু এর মধ্যেও চাইলে আমরা আমাদের সাইটটি নিয়ে মার্কেটিং করতে পারবো। তবে যখন এটা আমাদের এখানে দিয়ে দিবে তারা, তখন কিন্তু আমাদের এইখানে ইনস্টল নামে একটা লেখা আসবে। সেটা আমাদের আজকেই আসবে না, সেটা 2-4 দিন সময় লাগতে পারে, অনেক সময় 1 সপ্তাহ বা তার বেশিও সময় কিন্তু লাগতে পারে। তখন জাস্ট ইনস্টলে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে, আর আমাদের এখানে ফ্রিতে একটা SSL আমরা পেয়ে যাব। SSL আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, যখন SSL দিবে তখন তো দিবেই, এর আগেও আমরা চাইলে মার্কেটিং করতে পারবো। এইখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা আমরা পেয়ে গেছি না, এই লিঙ্কটা দিয়ে এখন থেকেই আমরা চাইলে মার্কেটিং করতে পারবো। কিন্তু SSL সার্টিফিকেটটা যখন দিবে তখন থেকে আমাদের মার্কেটিংয়ের গতিটা আরও বাড়বে। কিন্তু এখন এখানে মাঝে মাঝে একটু হ্যাসেল হতে পারে, তবে সেটা সবার ক্ষেত্রে হচ্ছে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে, কিছু ডিভাইসে হচ্ছে। তবে SSLটা যখন দিয়ে দিবে তখন আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এখন আপনি এই লিঙ্কটাই এখান থেকে কপি করে নিন। কপি করে নিয়ে এটাই আপনি সুন্দর করে একটা পোস্ট লিখে রেডি করুন। রেডি করে আপনার ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করুন। আপনি জাস্ট অনেকগুলো আইডি ইউজ করেন, আপনার ফেসবুক আইডি, অনেকগুলো আইডি ইউজ করে বিভিন্ন গ্রুপে যান, বিভিন্ন ধরনের হচ্ছে যে কমেন্টে যান, কমেন্টে রিপ্লাই করুন বা কমেন্ট করুন। সেখানে গিয়ে আপনি এই ল্যান্ডিং পেজটার এই লিঙ্কটার সাথে কিছু লেখা লিখে আপনি মার্কেটিং করা শুরু করুন। দেখুন, আপনি যখন মার্কেটিং করবেন, আপনার এই ল্যান্ডিং পেজটা যদি ধরেন যে 100 জন মানুষও খুব ভালোভাবে নেয়, তারা নিজেই তখন কিন্তু আপনার এই ল্যান্ডিং পেজটার একটা মার্কেটিং করে দিবে, ঠিক আছে? তো আমাদের ল্যান্ডিং পেজটা বর্তমানে ঠিক এমনটাই দেখাচ্ছে। দেখুন, এখানে সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে।
আমরা যেহেতু এখানে সবগুলো লিঙ্ক ঠিকঠাকভাবে বসিয়েছি, তাহলে আমাদের ক্লেম নাও বাটনটা ঠিকঠাকভাবে কাজ করবে। আর যদি ঠিকঠাকভাবে না বসিয়ে থাকি তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমরা এখন যদি ক্লেম নাও বাটনে ক্লিক করি তাহলে দেখুন নাম্বার দেওয়ার একটা অপশন আসতেছে, ইউজার নাম্বার দিয়ে সাবমিট করবে, যেগুলো এর আগে দেখিয়ে দিলাম। এটা নতুন করে আর দেখাচ্ছি না, কারণ অযথাই সময় নষ্ট হবে। এখন যদি কেউ ধরেন এখানে ক্লিক করে যে এখানে একটা বক্স রয়েছে কমেন্টের, আমি কমেন্ট করব। সে যদি কমেন্ট করতে চায় সে কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। যেহেতু আমি গুগলের লিঙ্ক দিয়েছিলাম সেজন্য আমার গুগলে চলে আসতেছে। আপনার তো অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনার ডাইরেক্ট লিঙ্কে কিন্তু চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার এই সাইটটি থেকে ভালো পরিমাণে কিন্তু রিভিনিউ আসতে পারে। সো এই ল্যান্ডিং পেজটা পেতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেখুন আমি লিঙ্ক দিয়েছি। সামান্য কিছু পেমেন্ট করে আপনি এই ল্যান্ডিং পেজটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।